বিশ্বের অন্যতম দীর্ঘ ঝুলন্ত সেতুটি চালুর পর থেকে গত এক দশকে জ্বালানি ও সময় বাবদ তুরস্কের প্রায় 211 বিলিয়ন তুর্কি লিরা, যা প্রায় 4.5 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সাশ্রয় হয়েছে। তুরস্কের গলফ অব ইজমিত এর সবচেয়ে সংকীর্ণ অংশের উপর নির্মিত ওসমানী গাজী সেতুটি 426 কিলোমিটার দীর্ঘ ইস্তাম্বুল ইজমির মহাসড়কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটি গত এক দশক ধরে ইস্তাম্বুল ও তুরস্কের পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোর মধ্যে যাতায়াতের সময় নাটকীয়ভাবে কমিয়ে এনেছে। এই সেতুর ফলে চালকদের আর পুরো উপসাগর ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিতে হয় না, কিংবা ফেরির জন্য দীর্ঘক্ষণ অপেক্ষাও করতে হয় না। মোট 2.6 কিলোমিটারেরও বেশি, প্রায় 1.6 মাইল দীর্ঘ এই সেতুটি চালুর আগে উপসাগর পার হতে সড়ক পথে যেখানে 1.5 ঘন্টা এবং ফেরিতে 45 থেকে 60 মিনিট সময় লাগত, সেখানে এখন সময় লাগে মাত্র 6 মিনিট। তুরস্কের পরিবহন ও অবকাঠামো মন্ত্রী আব্দুল কাদির উরালুলু জানান, বিগত 10 বছরে এই সেতুটি জ্বালানি বাবদ প্রায় 40 বিলিয়ন লিরা এবং সময় বাঁচানোর মাধ্যমে 171 বিলিয়ন লিরা সাশ্রয় করেছে। ফলে দেশটির অর্থনীতিতে এর মোট অবদান দাঁড়িয়েছে 211 বিলিয়ন লিরা। যাতায়াতের সময় কমে আসায় এই এক দশকে কার্বন নির্গমনের পরিমাণও প্রায় 20 লক্ষ টন হ্রাস পেয়েছে। সেতুটির 10ম বার্ষিকী উদযাপন উপলক্ষে মন্ত্রী জানান, মাত্র 39 মাসের মধ্যে এর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল। নির্মাণ শৈলীর বিভিন্ন মাইল ফলক তুলে ধরে উরালুলু বলেন, এই সেতুটি তৈরিতে 1,09,490 টন ইস্পাত ব্যবহৃত হয়েছে, যা প্রায় 73,000টি গাড়ির ওজনের সমান। সেতুটির ঝুলন্ত অবস্থায় ব্যবহৃত স্টিলের তারগুলো যদি একের পর এক সোজা করে জোড়া দেওয়া হয়, তবে তার দৈর্ঘ্য হবে 84,518 কিলোমিটার, যা দিয়ে পুরো পৃথিবীকে 2 বার পেঁচানো সম্ভব। তিনি আরও জানান, সেতুটির মূল ডেকের আয়তন 96,364 বর্গমিটার, যা প্রায় 14টি ফুটবল মাঠের সমান। মন্ত্রী গর্বের সাথে উল্লেখ করেন যে এই প্রকল্পটির নির্মাণ চলাকালীন বেশ কয়েকটি বিশ্ব রেকর্ডও তৈরি হয়েছিল। এর মধ্যে একটি 22,500 টন ওজনের বিশাল স্টিল ডেক ইনক্রিমেন্টাল লঞ্চিং পদ্ধতিতে স্থাপন করা হয়েছিল। একটি স্টিল ডায়াডাক্টের জন্য এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় অপারেশন। এছাড়া হেভি লিফট প্রযুক্তি ব্যবহার করে যথাক্রমে 2,300 টন এবং 2,600 টন ওজনের আরও 2টি ডেক অংশ স্থাপন করা হয়েছিল, যা স্টিল ভায়াডাক্ট নির্মাণে বিশ্ব রেকর্ড গড়েছে।